আমরা মনে করছি মিডিয়ায় জানা দরকার। এক নাম্বার তথ্য, যেখানে ভোট গ্রহণ করা হচ্ছে, আমি নিজেও ভোট দিয়ে আসলাম। সেখানে ভোট যখন দেওয়া হয়েছে ঠিক তার পাশেই সেখানে একটি সিগনেচার নেওয়া হচ্ছে। যিনি ভোটার তিনি ভোট দেওয়ার পূর্বে ওএমআর শিট নেওয়ার পূর্বে সেখানে একটা সিগনেচার দিচ্ছে। তো আমাদের কাছে তথ্য আসছে নির্বাচন কমিশন প্রথমের দিকে যে ভোটগুলো গ্রহণ করেছে, এই ভোটগুলো গ্রহণ করার পরে সে সকল ভোটারদের সিগনেচার নেওয়া হয়নি। এই যে স্বাক্ষর নেওয়া হয়নি, আমার মনে হয়, আমি জানি না এটা নির্বাচন কমিশন কনসিয়াসলি জানেন কিনা নাকি সাবকনসিয়াসলি হয়েছে। যদি সাবকনসিয়াসলি হয়ে থাকে তাহলে আমরা বলতে চাই যে কোনোভাবেই নির্বাচন কমিশন এত বেশি অসচেতন ভূমিকা রাখতে পারেন না। আর আমার মনে হয় সাংবাদিক হিসেবে আপনাদের জানা দরকার যে কেন তারা এত বড় ভুল করতে পারেন, কিভাবে করতে পারেন। দুই নাম্বার বিষয় বলতে চাই যে এখানে যারা প্রার্থী এবং ভোটার আছেন, যেহেতু সকল প্রার্থী ভোটার সবার কাছে আইডি কার্ড আছে, এর বাইরে প্রশাসন নির্বাচন কমিশন সুযোগ দিয়েছে কোনো প্রার্থীর পক্ষে যারা চাইবে তারা সেখানে পর্যবেক্ষক কিছু রাখতে পারবেন। তো আমরা লক্ষ্য করেছি কোনো ধরনের কার্ড ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, আমরা স্পষ্ট চিনি তাদেরকে, কার্ড ছাড়া ঘুরে বেড়াচ্ছে। কার্ড দুই স্তরে সম্ভবত গেছেন, তার মধ্যে যারা আছেন পর্যবেক্ষক, আপনারা যারা সাংবাদিক, বিশেষ করে যারা পর্যবেক্ষক তাদের কাছে কার্ড আছে। কার্ড নেই যারা, আমার মনে হয় সাংবাদিক হিসেবে আপনাদেরও দায়িত্ব অন্তর্ভুক্ত এবং আইন শৃঙ্খলা বাহিনী এটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখা দরকার। এটা খুবই গুরুতর অভিযোগ। আমরা চাই কোনো রাজনৈতিক ছত্রছায়ায় কেউ যেন কোনোভাবেই কার্ড ছাড়া প্রবেশ করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে। এই দুইটা অভিযোগের ব্যাপারে আমরা জানিয়ে রাখলাম। আশা করি নির্বাচন কমিশন দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবে।